সকাল কিংবা সন্ধে যে কোনো সময় যদি খুব জোরে খিদে লাগে তাহলে ঝটপট বানিয়ে ফেলতে পারেন টিফিনের এই রেসিপিটা। শুধু সকাল সন্ধে নয় বন্ধুরা, দুপুরের লাঞ্চ বক্সেও যদি এই রেসিপিটা থাকে তাহলেও কিন্তু ছোট বড় সকলেই খুব খুশি হয়ে যাবে। আর এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা মিলিয়ে যাবে। আর একদমই নামমাত্র তেলে তৈরি খুবই হেলদি একটা টিফিন রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা ঝটপট শিখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতো 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারাও এই সুজিটাকে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার এই সুজিটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একদম ডাস্ট করে নেব। সুজি অনেক সময় মোটা দানার সুজি থাকে, তাই ডাস্ট করে নিলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এখন সুজিটাকে মিক্সি জারে দিয়ে দিয়েছি। এবার এই ঢাকাটা আটকে আমি একবার ঘুরিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার এটা ডাস্ট করা হয়ে গেছে, একদম মিহি ডাস্ট হয়েছে। এই যে একবার চেক করে নিলাম, এটা কিন্তু এবার ঠিক আছে। এখন এই ডাস্ট সুজিটাকে আমি একটা বড় পাত্রে ঢেলে নেব। এখানে আমি একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে নিলাম। এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা, সুজির মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার ভাতের সঙ্গে কাঁচা খাওয়ার লবণ, পিঙ্ক সল্ট বা রক সল্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটাকে আমি ডাস্ট করে রেখেছি, এখান থেকে আমার পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিলাম। তবে চিনিটাকে বন্ধুরা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি নিয়ে নিলাম। যে সকল বন্ধুরা মিষ্টি পছন্দ করেন তারা এর থেকে বেশি পরিমাণে নিতে পারেন। আর আমি এখানে মিষ্টির পরিমাণটা খুবই হালকা রেখেছি, যেহেতু এটা টিফিন রেসিপি, এই জন্য হালকা মিষ্টি ভাবটা আছে। এখান থেকে আমি 4 চা চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরের উপকরণটা। আর এখন আমি সুজির বাটির মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি 1 বাটি উষ্ণ গরম দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন উষ্ণ গরম আছে। এই টিফিনটা তৈরি করার জন্য বন্ধুরা যে পরিমাণে সুজি নেওয়া হবে ঠিক সেই পরিমাণেই কিন্তু দুধের প্রয়োজন। আবার দুধের পরিবর্তে কিন্তু জলও নিতে পারেন ঠিক একই মাপের, তবে এটা দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। আমি 1 বাটি দুধকে অল্প অল্প করে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই যে বন্ধুরা, বাকি দুধটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। পুরো দুধটাকে একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, তাহলে আর সুজিটা ডালা পাকিয়ে যাবে না। এখন আমি পুরো দুধটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখন সুজিটা কিন্তু বন্ধুরা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে, একটুও কোথাও ডালা ভাব নেই। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। ঠিক 10 মিনিট পর সুজির বাটির ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু এখন দুধের সঙ্গে ভিজে গিয়ে অনেকটাই বেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘরে থাকা আটা। তবে এখানে আপনারা চাইলে ময়দা নিতে পারেন। যেহেতু আমার ময়দাটা খুব বেশি ব্যবহার হয় না, তাই আমি ঘরে থাকা আটাই নিয়ে নিলাম। আর আমি এখানে চা চামচের 4 চামচ আটা নিয়ে নিলাম। আর এই রেসিপির জন্য এই মাপগুলো কিন্তু একদম পারফেক্ট মাপ। আপনারা কখনো যদি এই টিফিন রেসিপিটা বাড়িতে বানাতে চান তাহলে এই মাপে করলে কিন্তু একদম সঠিক হবে। আটাটা দেওয়ার পর এবার আমি এর সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই যে এখন আটার বাটিটাকে আমি সাইডে রেখে দিলাম, এটার আর প্রয়োজন নেই। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইনোর প্যাকেট। আর আমি এখানে এই ইনোটাকে নিয়েছি, এর মধ্যে জিরা, আজওয়াইন আর বিট লবণ আছে। এটাতেও কিন্তু 1 চামচ পরিমাণে থাকে। এখন পুরোটাই আমি দিয়ে দিলাম সুজির মধ্যে। আর এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ মতো জল।
এই যে বন্ধুরা, দুধের বাটিটা ধুয়ে আমি 2 চামচ জল দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার পর এটা কিন্তু খুবই হালকা আর একটু পাতলাও হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা ফুলে উঠেছে আর হালকা আর পাতলাও হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব একটা থালার মধ্যে। এখানে আমি ছোট সাইজের একটা স্টিলের ডিশ নিয়ে নিয়েছি, আর তাতে 2 ফোঁটা সাদা তেল দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে আমি মাখিয়ে নিলাম। এখন এই ডিশের মধ্যে তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই ব্যাটারটি ডিশের মধ্যে ঢেলে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেলে নিলাম এই ডিশের মধ্যে। এখন সুজির পুরো ব্যাটারটাই আমি ঢেলে নিয়েছি এই ডিশের মধ্যে। এবার ডিশটাকে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে এইভাবে। আর একটু আগেই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কিছুটা জল রেখে গিয়েছি। জলটা এখন উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর সুজির ব্যাটার ঢালা পাত্রটিকে বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপর। এবার এই ব্যাটারের পাত্রটিকে আমি ঢেকে দেব। এখানে একটা ঢাকা দিয়ে আমি এই থালাটাকে ঢেকে নিলাম, আর একটা বড় ঢাকা দিয়ে আমি পুরো কড়াইটাকে ঢেকে নিলাম। আর সুজির ব্যাটারের পাত্রটিকে কিন্তু অবশ্যই একটা আলাদা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। কড়াইয়ের মধ্যে সুজির ব্যাটারের থালাটাকে কিন্তু অবশ্যই একটা আলাদা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে কড়াইয়ের মধ্যে জলীয় বাষ্পটা পুরোটাই ওর মধ্যে চলে যাবে। এখানে আমি 2টো ঢাকা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। আর আমি এই ভিতরে ঢাকনাটার ছিদ্রটাকে আটকাতে ভুলে গেছি, তাই আবারও ঢাকাটাকে খুলে নিয়ে একটা কাগজ দিয়ে এই ঢাকাটাকে আটকে দিলাম। ঠিক 5 মিনিট এটা স্টিম করার পর আমি এটাকে খুলে নিলাম। এই যে বন্ধুরা, 2টো ঢাকাই এখন আমি খুলে নিলাম। আর ভিতরে সুজিটা কিন্তু এখন ফুলতে শুরু করেছে। এবার আমি এর উপর থেকে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঠিক এইভাবে 2 আঙ্গুলের সাহায্যে ছড়িয়ে দিলাম। আর এই লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে এটা কিন্তু খেতে একটু ঝালঝালে হবে, তবে এটাকে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 2 চিমটি ঝাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ঝাল লঙ্কার গুঁড়োর সাথে আমি এর উপরে দিয়ে দেবো কিছুটা ভাজা মশলার গুঁড়ো। আর এই ভাজা মশলাটা আমি করেছি গোটা ধনে, জিরে ও মৌরি দিয়ে। এই ভাজা মশলার গুঁড়ো আমি 2 চিমটি দিয়ে দিলাম উপর দিয়ে। আর দেখুন বন্ধুরা, এটা দেওয়ার জন্য কিন্তু এটা কতটা কালারফুল হয়েছে দেখতে। মশলাগুলো এখন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে আবারও ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আর দেখুন বন্ধুরা, আবারও কিন্তু আমি 2টো ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। 10-12 মিনিট পর আবারও ঢাকাটাকে আমি খুলে নিলাম। এই যে বন্ধুরা, একে একে 2টো ঢাকাই আমি খুলে নিলাম। আর এখন কিন্তু টিফিনটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটা ঠিকঠাক হয়েছে কিনা এই ছুরিটা দিয়ে আমি একটু চেক করে নিলাম। আর দেখুন বন্ধুরা, ছুরিটা কিন্তু একদমই পরিষ্কার, তার মানে এটা পুরোপুরি হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি কড়াই থেকে তুলে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে ছুরি দিয়ে থালার থেকে ছাড়িয়ে নেব। এইভাবে একটা ছুরির সাহায্যে খুব সাবধানে এটাকে থালার থেকে ছাড়িয়ে নিতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু থালার থেকে এখন ছাড়িয়ে গেছে। এবার আমি এটাকে আমার প্রয়োজন মতো পিস করে নেব। আর এখন কিন্তু আমি এটাকে আমার প্রয়োজন মতো ছুরি দিয়ে কেটে পিস করে নিয়েছি। এখন খুব সাবধানে এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, পিসগুলো কিন্তু আমার ঠিক এই রকম হয়েছে। এর একটা পিস খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর কতটা সফট হয়েছে দেখুন। এটাকে কিন্তু এখন এইভাবে শুধু খাওয়া যেতে পারে, তবে এটাকে আমি এইভাবে খাবো না, এর আরেকটু কিছু করা বাকি আছে। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে সামান্য গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে কিন্তু আমি 1.5 থেকে 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কারি পাতা আর সাদা তিল।
আর এই যে বন্ধুরা কারি পাতা আর সাদা তিল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ওই পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। খুবই হালকা করে এপিঠ ওপিঠ একটু সতে করে নেব। হাতে সময় কম থাকলে কিংবা হঠাৎ করে খুব জোরে খিদে পেলে কি খাবো বা কি বানাবো আর চিন্তা করা লাগবে না। ঘরে থাকা মাত্র 10 টাকা সুজি দিয়েই বানিয়ে নিতে পারেন এই রকম একটা হেলদি খাবার। আর এটা খেলে বন্ধুরা পেটটা কিন্তু অনেক সময় ভরা থাকবে। আর যে সকল বাচ্চারা মোটেই খেতে চায় না তারা যদি টিফিন বক্সে এই রকম একটা খাবার পায় তাহলে কিন্তু প্রতিদিনই টিফিন বক্সটা খালি করেই বাড়ি আসবে। আর এই যে দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। খুব হালকা করে এগুলোকে আমি এপিঠ ওপিঠ একটু সতে করে নিলাম। এবার এগুলো হয়ে গেছে, এগুলোকে এখন আমি একটা প্লেটে তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই হেলদি টিফিন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এটাকে খাওয়ার পরে কিন্তু বন্ধুরা এক ফোঁটাও গ্যাস অম্বলের ভয় নেই। এটা পুরোপুরি স্বাস্থ্যসম্মত। তাহলে আজ চলি বন্ধু, ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দীপাবলি আপনাদের ভালো কাটুক। হ্যাপি দিওয়ালি।